الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة قال النبي صلى الله عليه وسلم اتقوا الله حيثما كنت قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটিবার শুকরিয়া আদায় করি যে মহান রব যে মহান প্রতিপালক অত্যন্ত মেহেরবানি করে আজকের এই পবিত্র জুমার দিন সৈয়দুল আইয়াম আল্লাহ তাআলা মসজিদে আসার জন্য বসার জন্য পাশাপাশি কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার জন্য সুযোগ এবং তৌফিক দান করেছেন সেজন্য মহান মালিককে খুশি করার লক্ষ্যে সকলে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা গত জুমায় আলোচনা করেছিলাম শান্তি ও স্থিতিশীল সমাজ গঠনের জন্য শরীয়তের ভূমিকা কি ফার্স্ট অফ অল আমাদের সর্বপ্রথম যে পরিচয় তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং বান্দার যে সম্পর্ক তা নির্ধারণ করা আল্লাহ তাআলা আমাদের রব আমরা তার গোলাম আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দান করবেন বারাকাত দান করবেন ক্ষমা করবেন যদি আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পারি
আর এই জমিনে বসে আল্লাহ তাআলা গোলামি না করে নাফরমানি করার সুযোগ নাই, যেহেতু এই জমিনের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। এই আসমান এবং জমিনের একমাত্র আধিপত্য আমার হাতে, আর এই সব কিছু কন্ট্রোল করার জন্য, সব কিছু পরিচালনা করার জন্য আমি আল্লাহ তাআলা একাই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় জমিনের কথা, আসমানের কথা বর্ণনা করেছেন। এই নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আছে পৃথিবীর বাইরে যত নক্ষত্র, যত গ্রহ, যত উপগ্রহ, সব কিছু আল্লাহ তাআলার অধীনে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বলেন, সূরা মুলকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই আল্লাহ, যিনি আসমান ও জমিনের মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমাদের রব, তোমরা আমার গোলাম। আমি চাই তোমরা আমার ইবাদত করো, বন্দেগী করো। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, আমি গোলাম, তোমার কাছে রিজিক চাই না, তোমার কাছে টাকা চাই না, তোমার কাছে সম্পদ চাই না, ঐশ্বর্য চাই না, তোমার কাছ থেকে আমি কোনো সুযোগ সুবিধা চাই না, শুধুমাত্র চাই তুমি আমার গোলামি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গোলামি করলে আমি তার উপর রহমত বর্ষণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গোলামি করার জন্য রাজি আছেন না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না, কোনো খাবার চাই না, আমি তোমাদের কাছে শুধুমাত্র চাই তোমরা আমার ইবাদত করবা, কাজ করবে, সমাজ জীবনে, পরিবার জীবনে, রাষ্ট্রীয় জীবনে প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমাকে ভয় করো তোমার ফলাফল হবে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ভয় করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন সূরা নাজিআত 37 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমাকে ভয় করবে, কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াতে হবে, যারা এই বিষয়টাকে ভয় করবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যারা নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করবে না, নিজের মন মতো চলবে না, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি জান্নাত ওয়াজিব করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একজনের হুকুম মানবো, চিল্লায়া বলেন তিনি কে? বড় তাগুতের সাথে আমাদের সম্পর্ক নাই। জোরে বলেন সম্পর্ক নাই। তাগুতকে যারা অনুসরণ করে তারা জাহান্নামী ঘোষণাকার। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা তাগুতকে অনুসরণ করবে, যারা ইসলাম বিদ্বেষী হবে, যারা আলেম ওলামা বিদ্বেষী হবে, যারা রাসূল বিদ্বেষী হবে, যারা ইসলাম এর বিপক্ষে কাজ করবে, ষড়যন্ত্র করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আমি জাহান্নাম নিযুক্ত করেছি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা গোলামি করব একজনের ছিল, বলেন তিনি কে? আমরা যদি আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি যদি আমার গোলামি করো, পুরো জমিনটাকে আমি গোলাম বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এই জমিনের মালিক হতে চাই, তাহলে একজনের গোলামি করতে হবে। জমিন যার আইন চলবে তার, ঠিক কিনা? জমিন যার আইন চলবে তার, এই বিশ্বাস যারা করবে তারা মুমিন ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি তাদেরকে বলে দেন যারা কোরআন প্রেমিক, যারা রাসূলকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে,
যারা মুমিনদেরকে ভালোবাসে, যারা মুত্তাকিদেরকে ভালোবাসে, যারা কোরআনকে ভালোবাসে, কোরআনের আইনকে যারা ভালোবাসে, যারা আওলাদে রাসূলদেরকে ভালোবাসে, পুরো জমিন আমি তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, ও হাবিব, আপনি কি দেখেন না আল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই জমিনে যা কিছু আছে, আসমান এবং জমিনে যা কিছু আছে, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকাশ্য নিয়ামত, গোপন নিয়ামত, রাত্রি বেলা আমরা চোখে দেখি না, বাতাস আমরা চোখে দেখি না, এগুলো সব গোপন নিয়ামত। এই গোপন নিয়ামত এবং প্রকাশ্য নিয়ামত, যত নিয়ামত এই দুনিয়াতে আছে, আসমানের নিচে এবং জমিনের উপরে, সব নিয়ামত আল্লাহ তাআলা তার মুমিন বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার গোলামের জন্য, যারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, তার দ্বীন ধর্মকে ভালোবাসে, তার হাবিবকে ভালোবাসে, তার তরিকাকে ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের জন্য এই জমিনকে উন্মুক্ত করে দিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আর যারা এই ইসলামকে ভালোবাসে না, যারা রাসূলকে ভালোবাসে না, রাসূলের মতাদর্শকে যারা ভালোবাসে না, যারা রাসূলের মতাদর্শকে লালন পালন করে না, তারা হচ্ছে তাগুত। বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন তারা তাগুত। তারা বাপ দাদার অনুসরণ করে। কার অনুসরণ করে? বাপ দাদার অনুসরণ করে। যারা বাপ দাদার অনুসরণ করে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ তাআলা বলেন, যখন তাদেরকে আহ্বান করা হয়, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তোমরা তার দিকে আসো। আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন তোমরা তার দিকে লাভবান হও। যখন তাদেরকে আহ্বান করা হয় তখন তারা বলে, ক্বালু বাল ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমরা ইসলামের দিকে ধাবিত হব না। আমাদের একজন আছে তিনি বাবা, আমাদের একজন আছে তিনি দলনেতা, আমাদের একজন আছে তিনি সমাজ নেতা। আমরা বিগত শাসন আমলে দেখেছি, ইতিহাসের পাতায়, বইয়ের পাতায়, সমাজের জায়গায় জায়গায়, সময়ের জায়গায় জায়গায়, প্রত্যেকটা স্তরে স্তরে কোন ব্যক্তিকে কেন্দ্র করে বই ছাপানো হয়েছে। ইতিহাসের মধ্যে একজনের নাম ছিল, কোন মানুষের গোলামি কোন মুমিন করে না, মুমিন গোলামি করে একজন ছিল, এবং তিনি কে? আল্লাহ তাআলা বলেন, মুমিন তুমি ঘোষণা দাও, আমি কোন মানুষের দাসত্ব করি না, আমি কোন সমাজের দাসত্ব করি না, আমি কোন রাষ্ট্রের দাসত্ব করি না, আমি দাসত্ব করি একমাত্র আল্লাহ তাআলার। এজন্য আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন হবে তাদের সাথে সেটাকে কোনো সম্পর্ক থাকবে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি কখনো মুশরিকদের সাথে সম্পর্ক করব না। ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন, এইজন্য যারা মানুষের গোলামি করবে, যারা সমাজের গোলামি করবে, যারা কোন দলের গোলামি করবে, যারা কোন মানুষের আনুগত্যশীল হবে, আল্লাহ তাআলা বলেন তারা অজ্ঞ। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ তাআলা বলেন যারা মানুষের গোলামি করে, ওরে আহম্মকের দল, তোমাদের বাপ দাদা যদি জ্ঞান শূন্য হয়, তোমাদের বাপ দাদা যদি, তোমাদের দলনেতা যদি, তোমাদের পূর্বপুরুষ যদি আহম্মক হয়, জ্ঞানহীন হয়, তারপরেও কি তোমরা তার গোলামি করবা? আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তোমাদের বাপ দাদা যাদেরকে তোমরা অনুসরণ করো, যাদের নামে স্লোগান দাও, যাদের জন্য জীবন বাজি রাখো, যাদের জন্য তোমরা নিজেদের জীবনকে উৎসর্গ করো, এরা তো বোকা ছিল। এরা কি ছিল? অজ্ঞ ছিল। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন,
তাদের না ছিল কোনো হেদায়েত, তাদের জীবনে না ছিল কোনো কোরআন, তাদের জীবনে না ছিল কোনো হাদিস, তাদের জীবনে তাদের মতাদর্শে না ছিল রাসূলের মতাদর্শ। এরপরেও কি তোমরা তাদের গোলামি করবে? এরপরেও কি তোমরা তাদের সাফাই গাইবে? প্রশ্নকার আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা বলেন, মুমিন তুমি যদি আমাকে ভালোবাসো, তুমি যদি আমার গোলামি করো, আল্লাহ তাআলা বলেন তোমার ভয় আমি দূর করে দেব। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হবে তাদের কোনো ভয় নাই। লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা। ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর চিন্তা করো কারণ নাই, আমাদের সাথে আছেন কে? আল্লাহ। এজন্য আমরা যারা মুমিন আমাদের সাথে আছেন কে? আল্লাহ। তাআলা বলেন কে আছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হবে তাদের জন্য সুসংবাদ, আমি তাদের গার্ডিয়ান হয়ে যাব, তারা আমার আনুগত্যশীল হয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হবে, যারা ইসলামকে ভালোবাসবে, যারা দ্বীনকে ভালোবাসবে, আল্লাহ তাআলার শরিয়া মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করবে, আল্লাহ তাআলার দ্বীন মোতাবেক নিজের পরিবারকে পরিচালনা করবে, নিজের সমাজকে পরিচালনা করবে, নিজের রাষ্ট্রকে পরিচালনা করবে, তার দায়িত্ব নিয়েছেন একজন তিনিকে। আল্লাহ তাআলা বলেন তাকে হেদায়েতের পথ দেখানো আমার জন্য ওয়াজিব। জোরে সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হবে আমি তাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ধরে ধরে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাব। জোরে সুবহানাল্লাহ। সুতরাং মুমিনের কোনো ভয় নাই, মুমিনের জীবনে কখনো ভয় থাকতে পারে না। মুমিন সকাল সন্ধ্যা জিকির করে একজনের চিল্লায়ে বলেন দিনকে আল্লাহ। তারা যারা তাওহীদ হবে, যারা ইসলাম বিদ্বেষী হবে, যারা কোরআন বিদ্বেষী হবে, যারা আলেম ওলামা বিদ্বেষী হবে, যারা ইসলামের বিদ্বেষ করবে, যারা ইসলামের বিপক্ষে ষড়যন্ত্র করবে, আল্লাহ তাআলা বলেন তাদের কোনো গার্ডিয়ান নাই, তাদের গার্ডিয়ান একজন শয়তান। তাদের গার্ডিয়ান কে? শয়তান। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত। আল্লাহ তাআলা বলেন যারা ইসলাম বিদ্বেষী হবে, কোরআন বিদ্বেষী হবে, ইসলামকে যারা অ্যাভয়েড করবে, তাদের পরিবার থেকে, তাদের সমাজ থেকে, তাদের রাষ্ট্রীয় জীবন থেকে, তাদের ব্যক্তিগত জীবন থেকে যারা ইসলামকে মাইনাস করে দেবে, আল্লাহ তাআলার বিধানকে যারা কমিয়ে দেবে, যারা মাইনাস করে দেবে, আল্লাহ তাআলা বলেন তাদের ওলি হচ্ছে শয়তান। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাদের ওলি কে? শয়তান। আর শয়তানের কাজ হচ্ছে ইউখরিজুহুম মিনান নূরি ইলায-যুলুমাত, আলো থেকে তাদের অন্ধকারে নিয়ে যাবে। সুতরাং আমরা যারা আল্লাহ তাআলার গোলাম, আমরা কখনোই আলো থেকে অন্ধকারে যেতে চাই না। আমরা চাই অন্ধকার থেকে আলোতে আসলে, ঠিক কি না? আমরা চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে ধরে ধরে আলোর দিকে নিয়ে আসুক। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আমার উপর ভরসা করো, আমাকে আঁকড়ে ধরো, তাহলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ইহ জগতে, পরজগতে, কবরের জগতে সব জায়গায় সাহায্য করব আমি। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরো, আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো, সাহায্য করবেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা 17 পারা 20 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলেন ওয়া'তাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা বলেন ওয়া'তাসিমু বিল্লাহ, আল্লাহ তাআলাকে আঁকড়ে ধরো, আল্লাহ তাআলাকে শক্তভাবে ধরো। আল্লাহ তাআলাকে শক্তভাবে ধরার মানে হচ্ছে আল্লাহ তাআলার কোরআনটাকে ভালো করে ধরো, আল্লাহ তাআলার হাদিসকে ভালো করে ধরো, আল্লাহ তাআলার রাসূলের জিন্দেগিটাকে ভালো করে ধরো। যদি তোমরা আল্লাহ তাআলার কোরআনকে ভালো করে ধরতে পারো, তাহলে আমি তোমাদেরকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মাওলা,
তোমরা যদি আমার গোলামি করো তাহলে তোমাদেরকে সাহায্য করার দায়িত্ব আমার। বলে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার সাহায্য পেতে চাই, আল্লাহ তাআলার রহমত পেতে চাই, আল্লাহ তাআলার গোলামি করতে চাই, আল্লাহ তাআলা থেকে বরকত পেতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাইটা হাজির। এজন্য বলি আমাদের প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় আমাদেরকে কোরআন প্রেমী হতে হবে। কোরআনের বাইরে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করে। সকলে বলে আমিন। সবাইটা হাজির। এরপরে আমাদেরকে সমাজ জীবনে যদি শান্তি স্থিতিশীল করতে হয়, আমরা যদি চাই যে আমাদের সমাজ জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে শান্তি বজায় থাকুক, তাহলে অবশ্যই আমাদেরকে সামাজিক সম্পর্ক ঠিক রাখতে হবে। আমাদের সমাজে কিছু দায়িত্ব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক জীবন বলেন, সমাজ জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা কিছু মান বন্টন দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন তোমাদের সামাজিক দায়িত্ব হচ্ছে তোমরা সমাজের প্রতি, সমাজ যারা বসবাস করে তাদের প্রতি তোমরা ন্যায় বিচার করবে। কি করবে? তোমরা তাদের উপরে ন্যায় বিচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা নম্বরে আল্লাহ তাআলা বলেন তোমাদের সামাজিক দায়িত্ব কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى الله تعالى বলেন ও গোলাম তোমরা যারা ঈমান আনয়ন করেছ, তোমরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছ, কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহ তাআলার জন্য সাক্ষী হয়ে যাও, ন্যায় পরায়ণ সাক্ষীদাতা হিসেবে তোমরা জমিনে বসবাস করো। আল্লাহ তাআলা বলেন তোমরা সাক্ষীদাতা হয়ে যাও, ন্যায়ের পক্ষে সাক্ষী দেবে, কখনো অন্যায়ের পক্ষে সাক্ষী দেবে না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, যদি কেউ তোমাদেরকে লোভ দেখায়, যদি কেউ তোমাদেরকে টাকার লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখায়, কেউ যদি তোমাদেরকে চোখ টিপ মারে, তাহলে তোমরা কখনোই তাদের প্ররোচনায় পড়ো না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কখনোই তাদের প্ররোচনা করা যাবে না। আল্লাহ তাআলা হুঁশিয়ারি করছেন যে সমাজ যদি তোমরা শান্তি বজায় রাখতে চাও, অবশ্যই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, তোমরা আল্লাহ তাআলার সাক্ষী হিসেবে সমাজে বসবাস করো। একজন লোক অন্যায় করেছে, ওই অন্যায়কারী ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি বলে আপনি তার সাফাই গাচ্ছেন, আপনি তার বিপক্ষে রায় দিতে ভয় পাচ্ছেন, তাহলে আপনি আল্লাহ তাআলার সাক্ষী হিসেবে কাজ করলেন না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম, আল্লাহ তাআলা নিষেধ করেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, খবরদার মুমিন সমাজের কোন লোভ লালসা, কোন চোট্টিমি, কোন প্রভাবশালী ব্যক্তিত্ব, কোন টাকার কারণে তুমি আল্লাহ তাআলার সাক্ষী থেকে বঞ্চিত হয়ো না। ঘোষণাকার ইয়াদিলু হুয়া আকরাব, আল্লাহ তাআলা আদেশ করছেন, ইম্পারেটিভ সেন্টেন্স, আল্লাহ তাআলা আদেশ করছেন বান্দাকে ইয়াদিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া, তোমরা ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করো। আর এই ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করলেই তোমার মান মর্যাদা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। হুয়া আকরাবু লিত-তাকওয়া, এটা তাকওয়ার সর্বস্তরের একটা লেভেল। যদি আপনি ন্যায় বিচারের পক্ষে থাকেন, ন্যায়ের পক্ষে থাকেন, ন্যায়ের কথা বলেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে কাছে টেনে নেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনা দেখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আমার বাবা আমাকে একটা উপহার দিল। আমি আমার মাকে বললাম, আমার বাবা আমাকে উপহারটা দিয়েছে। মা বলল আমি বিশ্বাস করি না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করি না এটা তোমার বাবা তোমাকে দান করেছে। তখন ওই বাবা নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ছেলেকে এই উপহারটা দান করেছি,
কিন্তু আমার স্ত্রী এটা বিশ্বাস করতে চায় না। আমার স্ত্রী বলে আপনার সার্টিফিকেট লাগবে, এরপরে সে বিশ্বাস করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কি আর কোনো সন্তান আছে কিনা? ওই সাহাবী বললেন হ্যাঁ আমার আরো সন্তান আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যেভাবে তোমার এই ছেলেকে উপহার দিলে অন্য কোন ছেলেকে এইভাবে উপহার দিয়েছো কিনা? তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার অন্য ছেলেদেরকে এইভাবে উপহার দেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি অন্যদের উপরে জুলুম করেছো, সুতরাং তুমি একজন জালেম, আর জালেমের পক্ষে আমি রাসূলের সাক্ষী গ্রহণ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কিভাবে ন্যায় বিচার, শুধু যে সমাজ বিষয়টা এমন না, পরিবারের মধ্যে ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠা করেছেন। একজন বাবা তার সন্তানকে একটা উপহার দিয়েছে, রাসূল বললেন তোমার অন্য যে সন্তানগুলো আছে ওইগুলোকে তুমি কি ঠিক সেম ভাবে উপহার দিয়েছো কিনা? তখন ওই লোকটা বলল না আমি তাদেরকে দেই না। রাসূল বললেন না তুমি এটা জুলুম করেছো, সুতরাং তোমার পক্ষে আমি সাক্ষী দেব না। অথচ আমাদের সমাজে টাকা দিলেই সাক্ষীর অভাব আছে না নাই? সাক্ষীর অভাব নাই, টাকা দিলেই সাক্ষীর অভাব নাই, একটু পদমর্যাদা দিলেই জালেমের পক্ষে সাফাই করার জন্য লোকের অভাব নাই। এরকম লোক বহু আছে। এই জন্য মূলত আমাদের সমাজে শান্তি কায়েম হয় না। যারা একটু প্রভাবশালী, যাদের টাকা পয়সা আছে, তারা যদি ৭ খুন করে এরপরও মাফ হয়ে যায়। কারণ যারা সমাজের মোড়ল, যারা সমাজের মাথা, এরা প্রভাবশালীদেরকে ভিন্ন চোখে দেখে, আর যারা গরিব অসহায় দুর্বল লোক এদেরকে ভিন্ন চোখে দেখে। এই কম্পারিজন অথবা এই যে বৈষম্য, এই বৈষম্য করার কারণে মূলত আমাদের সমাজ বলেন, পরিবার বলেন, রাষ্ট্র বলেন, কোথাও আমরা শান্তি দেখা পাই না। সম্মানিত হাজির, এজন্য আমরা আমাদের সমাজে যদি শান্তি কায়েম করতে চাই অবশ্যই আমাদেরকে ন্যায় বিচারের পক্ষে কথা বলতে হবে। ন্যায় বিচারের পক্ষে কথা বললে আপনার জুলুম হবে, জেল হবে, নির্যাতন হবে, অনেক কিছু হয়ে যাবে। বাকি সাহায্য করবেন একজন, তিনি কে? আল্লাহ তাআলা সাহায্য করবেন। এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে দেখবেন মানুষ আপনাকে যতই লাঞ্ছিত করুক, যতই অপমানিত করুক, আল্লাহ তাআলা আপনার শান, মান, মর্যাদা দিনে দিনে আরো ত্বরান্বিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন 3টা কাজ খুব বেশি পছন্দ করেন। 1 নাম্বার শিরক না করা। যদি কেউ শিরক না করে আল্লাহ তাআলা ওই বান্দাকে খুব বেশি ভালোবাসেন। 2 নাম্বার আল্লাহ তাআলা যে কাজটা পছন্দ করেন ঐক্যবদ্ধ। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে মানুষ ঐক্যবদ্ধ হয়ে থাকবে, এই বিষয়টা আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন। 3 নাম্বার হচ্ছে মুসলমান শাসকদেরকে সাহায্য করা, যারা কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, যারা কোরআনের মাধ্যমে, দ্বীনের মাধ্যমে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতাদর্শের মাধ্যমে সমাজ চালায়, তাদেরকে সাহায্য করাটা অন্য ভাইয়ের জন্য ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা 3টা কাজ পছন্দ করেন, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। কিন্তু আমরা যদি আমাদের বাস্তবিক জীবনে, রিয়েলিটি লাইফে যদি আমরা দেখি তাহলে আমরা পুরোটা উল্টে দেখি। আজকে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা, ইউনিটির যে অভাব, আমাদের ধ্বংসের মূল কারণ, অন্যতম কারণগুলোর মধ্যে একটা মূল কারণ হচ্ছে, অন্যতম একটি কারণ হচ্ছে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই। আপনি পরিবার বলেন, পরিবার থেকে তো শুরু হয়, পরিবারটাই ধরেন না। আজকে পরিবারের মধ্যে ঐক্যবদ্ধতা খুবই অভাব, ঐক্যের একেবারেই নেই বললে চলে। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব আছে না নাই? এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না, এক ভাই আরেক ভাই চলাফেরা দেখতে পারে না, এক ভাই ভালো করতেছে আরেক ভাই ভালো অবস্থায় চাইতে পারতেছে না, ও তার ভালোটা দেখতে পারে না। ভাইয়ের সাথে ভাইয়ের, বোনের সাথে ভাইয়ের, বাবার সাথে ছেলের, ছেলের সাথে মায়ের, এভাবে রাশারাশি আমাদের সমাজে আছে না নাই? তাহলে এই যে ঐক্য, আল্লাহ তাআলা যে জিনিসটাকে বেশি ভালোবাসেন ওটাই আমাদের মধ্যে সংকট। আজকে আমাদের পরিবারের মধ্যে ঐক্য নাই। এরপর আসে সমাজ জীবনে। সমাজ, একই সমাজে বসবাস করে, সকালে ঘুম ভাঙলেই যার মুখটা আমি দেখব, যে আমার মুখ দেখবে, এমন প্রতিবেশী, একজনের সাথে আরেকজনের মারামারি, কোবাকুবি, হত্যা, গুম, নির্যাতন, জেল, জুলুম, মামলা, এগুলো আছে না নাই? তাহলে সমাজের মধ্যে শান্তি আপনি কিভাবে প্রতিষ্ঠা করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফর্মুলা
আমাদেরকে দিয়েছে, আমরা তো সেই ফর্মুলা অ্যাপ্লাই করতেছি না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো ফর্মুলা যদি আমরা সমাজের মধ্যে অ্যাপ্লাই করতাম, তাহলে আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে এত অশান্তি, এত বিশৃঙ্খলা আসতো না। সবাই হাজির, এই জন্যই বলি, পরিবারের শান্তি যদি কায়েম করতে হয়, সমাজের মধ্যে যদি আমরা শান্তি কায়েম করতে হয়, তাহলে রাষ্ট্রের মধ্যে যদি আমাদের শান্তি কায়েম করতে হয়, সর্বপ্রথম আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখা উচিত তা হচ্ছে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। যে পরিবারের মধ্যে ভাই ভাই মিল আছে, দেখবেন ওই পরিবারের মধ্যে আল্লাহ তাআলার রহমতও আছে। যে সমাজের মধ্যে, মানুষের মধ্যে, যে সমাজের সবাই একসাথে মিলেমিশে কাজ করে, ওই সমাজের চাইতে উন্নত সমাজ আর হতে পারে না। যে রাষ্ট্রের মধ্যে সবাই মিলেমিশে রাষ্ট্র মেরামত করে, ওই রাষ্ট্রের চাইতে উন্নত রাষ্ট্র পৃথিবীতে আর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই শিক্ষা, সেই ফর্মুলা দিয়েছেন। বাকি আমরা আমাদের ধর্মীয় জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সমাজ জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, প্রত্যেকটা সেক্টরে আমরা সকলেই বৈষম্যমূলক আচরণ করার কারণে আমাদের আজকে শান্তির অভাব, স্বস্তির অভাব। আর আমরা এমন বৈষম্য তৈরি করে কখনোই আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত পাবো না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের পরিবারগুলোকে, আমাদের সমাজগুলোকে, আমাদের মানুষগুলোকে একে অন্যের সাথে ভাই ভাই সম্পর্ক হওয়া তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সমাজে হাজির, তাহলে আমরা সমাজ জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, ধর্মীয় জীবনে, যেই কোনো সেক্টরে আমরা যদি শান্তির ছায়া পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইসলামের সাথে, ইসলামের সংস্পর্শে আসতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফর্মুলা আমাদেরকে দিয়েছেন, তাহলে সেই ফর্মুলা অনুযায়ী যদি চলতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত নাযিল করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যে ধর্ম পেয়েছো, যে ইসলাম পেয়েছো, যে দ্বীন পেয়েছো, এর চাইতে মহামূল্যবান সম্পদ আর হতে পারে না। সুতরাং তোমরা ওইখান থেকে তোমরা জ্ঞান অর্জন করো, ওইখান থেকে তোমার যে কোরআন, ওই জিনিসটা গ্রহণ করো এবং তোমার বাস্তব জীবনে তা অ্যাপ্লাই করো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে, তোমার পরিবারের উপর, তোমার সমাজের উপরে রহমত নাযিল করবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যদি সকালে মারা যায়, ওই দিন মারা যায়, তার জন্য জান্নাত ওয়াজিব। যদি ওই রাতে মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বা, আমি রবকে, আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। ওয়াবিল ইসলামি দীনা, আর ধর্মকে, আমি ইসলামকে আমার ধর্ম হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট। আমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, এবং আমার নেতা হিসেবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে আমি সন্তুষ্ট। এই ঘোষণা দিয়েছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্যই আমাদের উচিত সকাল সন্ধ্যা এই ঘোষণাগুলো দেওয়া। সহজ না কঠিন? সহজ। রাদিতু, সবাই বলেন রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। যারা এই ঘোষণা দেবে তাদের প্রতি রহমত দিবেন কে? আল্লাহ। আর যারা এই ঘোষণা দেবেন না, যারা ইসলাম পেয়ে সন্তুষ্ট না, আমি মনে করি এই সময়ের শ্রেষ্ঠ মুনাফিক হচ্ছে তারা। যেটা আমরা ঠিক কিনা? তারা হচ্ছে সময়ের শ্রেষ্ঠ মুনাফিক। আমার ধর্ম, আমার কর্ম সবকিছু চলবে একজনের মতাদর্শ, একজনের আদর্শ মোতাবেক, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে, দেখানো মতে চলার জন্য তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, একটু একটা মাহফিলের চিঠি আমার কাছে আসছে, সেটা হচ্ছে উত্তর ফাজিলপুর কলাদিয়া যুব সমাজের উদ্যোগে, কলাতলী যুব সমাজের উদ্যোগে বিরাট তাফসীর কোরআন মাহফিল 22 জানুয়ারি 2025 রোজ রবিবার। স্থান হচ্ছে হাজী আলী আকবর ভূঁইয়া ঈদগাহ ময়দান। সেখানে প্রধান মুফাসসির যিনি থাকবেন কারি মাওলানা মুহাম্মদ জুলফিকার আলী সাতক্ষীরা। এরপরে বিশেষ মুফাসসির কারি মাওলানা আবু জাফর মুহাম্মদ সারিহি, আলহাজ মাওলানা নাজমুল হক, হাফেজ মাওলানা আব্দুল ফাত্তাহ বিন আমিন, মাওলানা মুহাম্মদ মিসবাহুদ্দিন সাহেব। এই হলো আপনাদের জন্য মাহফিলের দাওয়াত। যাদের সুযোগ হয়, সময় হয়, এই কোরআনের ময়দানে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।